নমস্কার সবাইকে, গুড ইভিনিং। আর আজকে যাব বাড়িতে, কোনো আসেনি হাজব্যান্ড। আর শোনো এইদিকে দেখো দেখো বাবা ব্যাস করে নিয়েছে। আর তার পাপা আসলে চুলটা বানিয়ে দেবো, বেনুনি পাকাই দেবো। আর আমি ছান করছি, ছান করে আসলাম। এখন আমি রেডি হবো আর ফোন করতে আসছি, হাজব্যান্ডের ফোন রিসিভ করে না। এদিকে হাজব্যান্ড ফোন করে বলছে তো তাড়াতাড়ি রেডি হয়ে যাও। তো সাজুগুজু করতে আমার সব কিছু কসমেটিক জিনিস নিয়ে নিলাম আর ব্যাগ নিয়ে যাব। আর ব্যাগ নিলাম, মেয়ে লাগে একটা, আমার লাগে একটা। আর মেয়ে লাস্টে বলছে না মা আমি ব্যাগটা নেবো না, তো বইয়ে নিয়ে বইয়ের ব্যাগ নিয়ে যাবে। তো বইয়ের ব্যাগে সব কিছু, তার বইয়ের ব্যাগটি গুছিয়ে নিলাম। আর এদিকে ঢুকে নিলাম আমি 2 চুটকির লেগে হয়েছে চুড়ি। আর এখানে বাইরে ঘুরে রয়েছে কিছু, আমার সিরাম টিটামটিটে নিয়ে ঘর রাখতে আসে। কিন্তু বাইরে যাবো কয়েকদিন, বাইরে যাবো যখন কয়েকদিন লেগে আমি থাকুম বাড়িতে। আর এদিকে গুছিয়ে রেডি হয়ে গেলাম গা। হ্যাঁ আয়। হাজব্যান্ড আর মেয়ে নেচে চলে গিয়েছে, আমাদের ঘরের ভিতরে দিয়ে লক করতে হবে। তো আমি লক করে আমি রেডি হয়ে গেলাম বা। তো রেডি হয়ে নেচে যাবো। তো ওইদিকে বাইকের ভিতরে আমার ব্যাগটা বাঁধতে লাগে, বাকি কিন্তু ইয়ে থাকে না। তো বাস ছোটোটা তো ভাত দিতে লাগবে না, ভাত দিয়ে হয়ে আসেনি, ছোটোটা ভাত দিলাম। তো মেয়ে চলতে আসে, হাজব্যান্ডও যাইতে আসে। তো একসাথে আমরা 3 জন যাবো বাইকে করে। তো সে একটা অনেকটা দূরে বাবার বাড়িতে আসাটা। আর এদিকে আসার পথে দেখতে আসে মাথার বাড়িটা বসতে, একটু ভিডিও করে নিলাম বাস। আর এদিকে দেখতেছো কি সুন্দর সবুজ অরণ্যটা। আর ওদিকে ভিডিও না করে থাকতে পারলাম না, সেই পরিমাণে ভালো লাগতে আছে। আর একটু একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা হাওয়াটা আছে, সেই মজা লাগতে আছে। এসে বললাম শান্তিবাজার ব্রিজের উপরে যে কত সুন্দর লাইটিং, সে ভালো লাগতে আছে। যে নিজের দেশটাতে যখন আসি, বা নিজের দেশ বলতে আসি, সরি, নিজের মানে যে মাতৃভূমির জায়গাটা যখন আসে সেই পরিমাণে ভালো লাগে। আর ফাইনালি চলে আসলাম বাড়িতে। ফাইনালি চলে আসলাম বাড়িতে। আর তোমরা তো দেখে বুঝতে পারতেছো এটাই আমার বাপের বাড়ি। আর পাশের সময় আমি আসলে এই রুমটার ভিতরে প্রথমে আমি ঢুকি, কারণ এখানে রুমটা সবাই চিনে আমার। বতর সাথে দেখালে কেমন হবে? দেখি বাবা, দেখি বত পাতলা হয়ে গেছে না মঞ্জু, বতুই তো পাতলা হয়ে গেলে কেমন হইব? মা গো সিনের নামটা রে আইও বাবা। নুনিও পাতলা হয়ে গেছি কেন? পাতলা ঠিক মনে খানা না গিতা। ঘুমোটা বাচ্চা নিতে খাবা খাবো খাবো বেকুকা দেখো বেকুকা কুকুর। এখন বাজে 10টা 5। আর অক্ষণ চলতেছে রান্না। কি কি রান্না আছে দেখি সব। এখানে রাখলাম হচ্ছে পটল পকোড়া। আর এখানে হচ্ছে মাছের ঝোল, ঝিঙ্গা আলু আর শশা, ভেন্ডি ভাজি, দুপুরের কলা সবজি। এখানে কি পাবদা মাছের গ্রেভি, ছোট মাছের প্লেটে দিয়ে দিই। আমি টেস্ট করতাম, প্রেস করো, ঠিক আছে। মজা হয়েছে? হ্যাঁ, আজকে অনেক রান্না। আমরা বুঝি কি করে? এ বুঝুন, তুমি মাংস দিস না, মাছ খাইবা, একটা চোখে দেখতে আসো না। সর চোখে দেখি না, কেন দাঁড়াচ্ছিস তুই? বুঝছি এটা কিছু তো না, তোর আরো বেশি দেখাও। অন্ধকার থাকা ভালো লাগে না। আর মোবাইল, হাই ভগবান, মোবাইল আর মোবাইল জিজ্ঞেস কেউ দাঁড়াস কেন রে? এই যে আমরা সারাতে সুন্দরী কেমন দেওয়া যায়। ব্ল্যাক না তো তাড়ি মশুরের মতন গাড়ি চালা সামনে দিনই বইবি। সামনে দিনই বইবা।
রাতের 1টা বাজে গেছে তোরা গাড়ি বেশি লাগছে